সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার নিয়ে এসেছে একটি অসাধারণ ওষুধ এইচ প্যারাসিটামল সিরাপ। এই সিরাপটি কী নির্দেশনায় ব্যবহার করা যেতে পারে? জ্বর, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহজনিত ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা, মস্কে যাওয়া ব্যথা, অন্ত্রে ব্যথা, পিঠে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা, প্রদাহজনিত ব্যথা, শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী। এটি বাতজনিত ও অস্টিও আর্থাইটিস জনিত ব্যথা এবং অস্থি সংযোগ সমূহের অনমনীয়তা কার্যকরী। এই সিরাপটির সেবনবিধি ও মাত্রা। এইচ প্যারাসিটামল এর বিভিন্ন মাত্রা পাওয়া যায় ট্যাবলেট আকারে, সিরাপ এবং সাসপেনশন আকারে, XR ট্যাবলেট, সাপোজিটরি, শিশু বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক ড্রপস। তবে এই সিরাপটি 3 মাসের শিশুদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম হিসেবে দিনে 3 থেকে 4 বার, 1 থেকে 5 বছর শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ দিনে 3 থেকে 4 বার, প্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে 4 থেকে 8 চা চামচ দিনে 3 বার। তাছাড়া সাপোজিটরি অথবা ডোজ দেওয়া যেতে পারে 1 থেকে 5 বছর শিশুদের ক্ষেত্রে 125 থেকে 250 মিলিগ্রাম দিনে 4 বার। পার্শ্ব প্রতিক্রিয়া: রক্তের উপাদানের উপর যৎসামান্য প্রভাব থাকলেও সাধারণত এইচের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। তবে কিছু কিছু ক্ষেত্রে অগ্ন্যাশয়ের প্রদাহ, চামড়া, ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে। এই সিরাপ, প্যারাসিটামল ট্যাবলেট অথবা সিরাপের ক্ষেত্রে এই ওষুধটি গর্ভাবস্থা অথবা স্তন্যদানকালে ব্যবহার করা যেতে পারে কি না। মানব গর্ভাবস্থায় এপিডেমিওলজিক্যাল গবেষণায় প্রস্তাবিত মাত্রায় প্যারাসিটামল ব্যবহার করার কারণে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি। তবে রোগীদের উচিত তাদের ডাক্তারের পরামর্শ মেনে চলা। ধন্যবাদ। সকল ধরনের ওষুধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করাই উত্তম। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।